বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, ৬৪,০০০ গ্রাম বাংলার জনপ্রিয় নায়িকার একটি সময় ছিল, সেটা ১৯৯৭ সালে ৯৬ সালের হিসাব। বর্তমান হিসাব অনুসারে প্রায় লক্ষাধিক গ্রাম হয়ে গেছে। লক্ষাধিক গ্রাম বাংলার নায়িকা বলতে আমরা যাকে বুঝি তিনি হচ্ছেন মুনমুন। একসময় বাংলাদেশ চলচ্চিত্রে দাপিয়ে বেড়েছিলেন, এখনো আছেন। সবসময় তিনি জনপ্রিয়। সমানভাবে ওনার সুপারহিট ছবির ভিতরে আছে টারজান কন্যা, যেটি সুপারহিট। তারপরে আছে বিশ্ববরা নাগিন। বিশ্ববরা নাগিন ছবিটি প্রায় 11 কোটি টাকা ওই সময় আয় করেছিল। তারপরে নিষিদ্ধ নারী আছে, মানে সুপারহিট কাটা রাইফেল থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় নায়িকা। আজকে তিনি আসলে আমি হিরো কবিতার এলাকা, আমার জন্মস্থান সুনামগঞ্জ জেলাতে তিনি এসেছেন। এখানে মানে সার্কাসের মধ্যে বনভোজনে এসেছেন। তো আমার আত্মীয় এখানে আসলে সুদূর প্রবাস থেকে, মানুষ কতটা ভালোবাসলে, কতটা ভক্ত হলে সুদূর প্রবাস থেকে এখানে মানে ওনাকে দেখার জন্য ফিরে আসে। আমার কিন্তু এখানে ফিরে আসা চিত্রনায়িকা মুনমুনের কাছে। আজকে যে এখানে মেলাতে আসছেন আপনি, আজকে গতকাল আসছেন, আজকে পারফরমেন্স করেছেন, অসংখ্য ভক্তদের সাথে এভাবে সরাসরি অথবা দেখা হয় না, কারণ আপনি সেলিব্রিটি মানুষ। তো দর্শকরা অনেক আনন্দ অনুভব করেছে আপনার এখানে এসে। আজকে এই কেমন লাগলো? ভালো লাগছে। সুনামগঞ্জে আমি আগে এসেছি, সবসময় আসার পরে অনেক ভালোবাসার হৃদ্যতা, অনেক বাড়িতে দাওয়াতও খেতে হয়েছে। তো সবসময় অনেক ভালোবাসা পেয়েছি সুনামগঞ্জের মানুষের। আর ধন্যবাদ জানাই হিরো আলমকে, সে চলচ্চিত্রের জগৎকে খুব ভালোবাসে। সত্যি কথা যেটা, চলচ্চিত্রে শুধু আমি না, সব শিল্পীর প্রতি তার একটা আলাদা রকমের শ্রদ্ধা, ভালোবাসা। আসলে এই ভক্তগুলো আছে বলেই এখনো চলচ্চিত্র যা একটু টিকে আছে। আর হলো আমাদের যে বাংলাদেশের নায়ক, সিলেটের জনপ্রিয় নায়ক সালমান শাহ, উনি কিন্তু আপনাকে অনেক পছন্দ করতেন, অনেক ভালোবাসতেন। সালমান শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাদের সিনেমা করবেন, ছবি করবেন। তার একটা বিশাল একটা মায়ামন মন্তব্য ছিল, নিজের বোনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতেন, আমরা ওই সময় দেখেছি। তো সালমান শাহ আজকে নেই, বা এটা মানে সিলেট মানে তো সালমান শাহ এলাকা। তো সালমান শাহকে আপনি কতটুকু মিস করেন, আর সালমান শাহ কি কারণে জনপ্রিয় বলে আপনি মনে করেন? সালমান ভাই আসলে তার কথা কি বলবো, আমার থেকে দেশের মানুষই ভালো বলতে পারবে। কারণ সালমান ভাইকে এই দেশে মানে শুধু সিলেট সুনামগঞ্জ না, সারা বাংলাদেশে ওনার ভক্ত, এবং আমি নিজেও ওনার একজন ভক্ত। সালমান ভাই তার নিজ গুণে সুপারস্টার হয়েছিলেন। এটা মানে নির্দিষ্ট এমন না যে এই ছবিগুলো ওই ছবিগুলো উনি স্টার হয়েছেন। তার নিজস্ব একটা স্টাইল ছিল, তার কথা বলার একটা আলাদা ধরন ছিল। হ্যাঁ, সে খুব ফ্যাশনেবল ছিল, ফ্যাশন সচেতন ছিল, যার জন্য তখন ওই সময়ে আসলে সালমান ভাইয়ের ভক্ত ছিল ঘরে ঘরে। আচ্ছা, হিরো কবিতা আমি যে আপনার প্রচন্ড ভক্ত, সেটা মানে আমার মতো অসংখ্য ভক্ত আছে বাংলাদেশে, যারা অসংখ্য ভক্ত সরাসরি আপনাকে দেখতে চায়, কিংবা এই যে মেলাতে আসছে তারা সমাগম হচ্ছে। তো বাংলাদেশে আমার মতো যারা অসংখ্য পাগলা ভক্ত আছে, যারা মানে কোটি কোটি মানুষ আপনাকে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোমরা যারা আমাকে ভালোবাসো বা অন্য অভিনেত্রীদেরকে তোমরা মনের থেকে ধারণ করো, পছন্দ করো, তাদের সবসময় স্পিরিটটা জাগ্রত রাখবে। আর তোমরা এই যে স্পিরিটটা যতদিন জাগ্রত রাখবে, আমরা ততদিনই আছি। দর্শক ছাড়া শিল্পীদের কোনো অস্তিত্ব নাই। একদম পরিশেষে হলো আপনার দৃষ্টিতে আপনার আত্মীয় হিরো কবিতা কেমন, একটু যদি বলতেন। কবিতাকে আজ থেকে আমি চিনি না, যেটা সত্যি কথা। 2005 সালে ওর সাথে আমার প্রথম দেখা হয়, 2005-এ সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, হিরো কবিতা তখন থেকেই মানে অনেক ফ্যাশন সচেতন ছিল, ওর লম্বা লম্বা চুল ছিল আমার যেটা মনে পড়ে, এবং হাসি খুশি, এরকমই হাসি খুশি ছিল, আরো সুন্দর ছিল তখন। হিরো কবিতা যে এতটা সিনেমার ভক্ত তখন আমি জানতাম না। মাঝে মধ্যে দেখা হতো, সুন্দর ব্যবহার ছিল। সেই কবিতার সাথে আবার দেখা হলো ঘুরে ফিরে, খুব ভালো লাগলো। ওকে। নশ্বর পৃথিবীতে অবিনশ্বর, যতদিন পৃথিবী থাকবে, বাংলাদেশ থাকবে, বাংলা সিনেমা থাকবে, ততদিন কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আমাদের চিত্রনায়িকা মুনমুন আজীবন। আমি সেটা মনে করি। সবার কাছে দোয়া ভালোবাসা নিয়ে আজকের মতো বিদায় নিলাম। আপনাকে সুস্বাগতম আমার সুনামগঞ্জ শহরে। তোমাকেও ধন্যবাদ। জুনিয়র সালমান শাহ 1983 সালের 19 সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার ছাতক থানার খুরমা দক্ষিণ ইউনিয়নের চৌকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা তুরন তালুকদার ও মা মনোয়ারা তালুকদার, এরা পেশায় কৃষক ও কুশানী।
তার আসল নাম নুরুজ্জামান হলেও মিডিয়াতে তিনি জুনিয়র সালমান শাহ নামেই পরিচিত। 1993 সালে নায়ক সালমান শাহের হাত ধরে মিডিয়াতে প্রবেশ করেন। তার অভিনীত প্রথম নাটক আমি নায়ক হতে চাই এটি বিটিভিতে প্রচারিত হয়। তিনি মোট 1000টি মিউজিক ভিডিও ও নাটকে নায়কের রোলে অভিনয় করেছেন। পেয়েছেন শতাধিক পুরস্কার ও আজীবন সম্মাননা। 15টি দেশ ভ্রমণ করেছেন এবং 30 বার ওমরাহ ও একবার বড় হজ্জ পালন করেছেন। তিনি ফিল্ম ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স ডিগ্রি পাশ করেন। নেটের সব মাধ্যমে ইংরেজিতে জুনিয়র সালমান শাহ লিখুন তাহলে তার সবগুলো ভিডিও দেখতে পাবেন। জুনিয়র সালমান শাহ তার কাজের জন্য আজীবন কীর্তিমানের মৃত্যু নেই হয়ে থাকবেন।